এর আগে যখন পড়িয়েছিলাম ফার্স্ট পার্টের ভিডিওতে সনেট নাম্বার 18 শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে বাই উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। আজকে আমি তোমাদের লাস্ট স্ট্যাঞ্জা 6 লাইন, সেই 6 লাইনের ডিসকাশানটা দিচ্ছি। তোমরা পেজ বের করো 64। আশা করি তোমরা আগের ভিডিওটা দেখেছো। যারা দেখোনি অবশ্যই আগের ভিডিওটা দেখো, দেখে নিয়ে তারপরে কিন্তু এই ভিডিও দেখো, তাতে দেখবে তোমাদের কমফর্টেবল মনে হবে এবং তোমরা জিনিসটা বুঝতে পারবে। আজকে আমি লাইন বাই লাইন ডিসকাস করছি। লাস্ট 6 লাইনস, সনেট নাম্বার 18 বাই উইলিয়াম শেক্সপিয়ার। মন দিয়ে শোনো, টেক্সট বইটা বার করবে আগে, 64 পেজ। But thy eternal summer shall not fade, nor lose possession of that fair thou wast, nor shall death brag thou wanderest in his shade, when in eternal lines to time thou growest. But thy eternal summer, আবার বলছি, আমি খুব ধীরে ধীরে পড়াচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করো। বাট দাই ইটার্নাল সামার, কিন্তু তোমার চিরন্তন গ্রীষ্ম। দাই, দাই মানে দাই মানে তোমার, ইয়োর। দাই মানে তোমার, ইয়োর দাই ইটার্নাল সামার, কিন্তু তোমার চিরন্তন গ্রীষ্ম। শ্যাল নট ফেড, কখনোই ম্লান হবে না। ফেড মানে ম্লান হওয়া, কখনোই ম্লান হবে না। নর লস পজেশন অফ দ্যাট ফেয়ার, সেই সৌন্দর্য হারাবে না। পজেশন, তাহলে পজেশন কথাটা অর্থ কি? অধিকার, সৌন্দর্যের অধিকার। কবি এখানে সৌন্দর্যের অধিকার বলেছেন। দাও ওয়েস্ট, দাও ওয়েস্ট মানে তোমার রয়েছে। কবি এখানে বলতে চেয়েছেন তার বন্ধুর যে যৌবনপূর্ণ সৌন্দর্য রয়েছে তা কখনো ধ্বংস হবে না। তিনি তার সৌন্দর্যকে অমরত্ব দান করতে চেয়েছেন, তার বন্ধুর সৌন্দর্যকে অমরত্ব দান করতে চেয়েছেন এই লাইনের মাধ্যমে। নর শ্যাল ডেথ ব্র্যাগ, এমনকি মৃত্যু ও গর্ব করতে পারবে না। নর শ্যাল ডেথ ব্র্যাগ, ব্র্যাগ মানে গর্ববোধ করা, অহংকার করা, মৃত্যুও অহংকার করতে পারবে না। দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, পরের লাইনটা খেয়াল করো। দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, দাও মানে ইউ মানে তুমি, তুমি মৃত্যুর ছায়ায় ঘুরে বেড়াবে। তার মানে বলতে আছে মৃত্যু কখনো গর্ব করে বলতে পারবে না যে তুমি তার ছায়ায় ঘুরে বেড়াও। অর্থাৎ যে মৃত্যু আমাদের জীবনবাতি নিভিয়ে দেওয়ার ক্ষমতা রাখে ও গর্ববোধ করে, সেই মৃত্যু ও কবির বন্ধুর সৌন্দর্য ম্লান করে দিতে পারবে না। এই লাইনে সেটাই বোঝাচ্ছে। নর শ্যাল ডেথ ব্র্যাগ দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, এই লাইনটা মানে তাই। ইটার্নাল সামার, তারপরে দেখো পরের লাইনে হোয়েন ইন ইটার্নাল লাইন্স, চিরন্তন কবিতা লাইনের মাধ্যমে টু টাইম দাও গ্রোয়েস্ট, তুমি বেড়ে উঠবে। মানে কবি বলতে চাইছেন যে চিরন্তন কবিতার লাইন, আমার কবিতা লাইনটা শাশ্বত চিরন্তন, এই লাইনের মাধ্যমে তুমি বেড়ে উঠবে। বন্ধুকে বলছেন যে তুমি বেড়ে উঠবে। অর্থাৎ কবি বলতে চাইছেন সময়ের সঙ্গে সঙ্গে তার এই কবিতার লাইনের মাধ্যমে বন্ধুর সৌন্দর্য চিরস্থায়ী থাকবে। এইবার দেখো লাস্ট দুটো লাইন পড়ে আছে, এই দুটো লাইনকে কি বলা হয়? এই দুটো লাইনকে বলা হয় কাপলেট বলা হয়। কাপলেট মানে হচ্ছে দ্বিপদী লাইন বা শ্লোক, শেষ দুটো লাইন। এই লাইন দুটো হলো কাপলেট লাইন, সেই লাইনগুলো ডিসকাস করছি। সো লং অ্যাজ মেন ক্যান ব্রেথ, যতদিন মানুষ এই পৃথিবীতে শ্বাস নিতে পারবে। সো লং,
যতদিন অ্যাজ মেন ক্যান ব্রেথ, যতদিন মানুষ এই পৃথিবীতে শ্বাস নিতে পারবে। আইস ক্যান সি, মানুষ দেখতে পারবে। সো লং লিভস দিস, যতদিন এই কবিতা বেঁচে থাকবে। দিস গিভস লাইফ টু দি, এই কবিতা কবির বন্ধুকে অমরত্ব প্রদান করবে। এখানে কবি বলতে চেয়েছেন যতদিন মানুষের অস্তিত্ব থাকবে ততদিন পর্যন্ত তার এই কবিতা কবির বন্ধুর সৌন্দর্য অমর করে রাখবে। আশা করি তোমরা জায়গাটা বুঝতে পেরেছো। তোমরা টেক্সট বইয়ের নিচে দেখো লেখা আছে টেম্পারেট মানে মাইল্ড, লিজ মানে টু গিভ আউট সামথিং ইন রেন্ট, কমপ্লেক্সন মানে স্কিন কালার, আনট্রিন মানে আনকাট, ব্র্যাগ মানে বোস্ট গর্ব বা অহংকার। আশা করি তোমরা এই পড়া বুঝতে পেরেছো। যদি অসুবিধা হয় এই ভিডিওটা তুমি 2বার 3বার 4বার দেখো, দেখে ভালো করে টেক্সটটা রেডি হয়ে নাও। আমি এবার তোমাদের কিছু ইম্পর্টেন্ট মিনিং লিখিয়ে দিচ্ছি, যে মিনিংগুলো সচরাচর পরীক্ষায় আসে। নাও তোমরা এটা নোট ডাউন করে নেবে অবশ্যই। নাও লিখে নেবে। সামার্স লিজ, সামার্স লিজ মানে কি? সামার্স লিজ মানে দ্য ডিউরেশন অফ সামার, দি ডিউরেশন অফ সামার। অফার্ড বাই নেচার। পরীক্ষাতে এই মিনিংটা দেয়, এমসিকিউ তো দিতে পারে বা এসএকিউতেও দিতে পারে। খুব মন দিয়ে এর মানেটা তোমরা জেনে নেবে। নেক্সট 2 নাম্বার, আই অফ হেভেন। এটার মানে কি? দি সান, মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে। তোমরা টেস্ট পেপার বের করবে, পাতায় পাতায় এটা আছে। আই অফ হেভেন মানে সূর্যকে বোঝাচ্ছে, স্বর্গের চোখ সূর্যটাকে বোঝাচ্ছে। নেক্সট নাম্বার 3, তোমরা মন দিয়ে শুনবে এই জায়গাটায় অনেকে অ্যাভয়েড করে। আই অফ হেভেন দি সান এমসিকিউতে পাবেই। 3 নাম্বার, সামার রেফার্স টু দ্য, সামার দিয়ে কি বোঝাচ্ছে? রেফার্স টু দ্য বিউটি অফ দ্য ইউথ। তার মানে এটা যে বোঝাচ্ছে সামার্স রেফার্স টু দ্য বিউটি অফ দ্য ইউথ of the poet's friend, beauty of the youth of the poet's friend, কবির বন্ধুর যৌবনের একটা সৌন্দর্য। নেক্সট, ইটারনাল সামার।
এটা দিয়ে কি বোঝাচ্ছে? ইটারনাল সামার, দ্য ইমর্টালিটি অফ দ্য ইউথ, দি ইমর্টালিটি অফ দ্য ইউথ। নেক্সট, এই মিনিংগুলো খুব ইম্পর্টেন্ট। এখানে এই যে কটা মিনিং তোমাদের লেখালাম, তোমরা এইচএস এক্সামে পাবে, এমসিকিউ বা এসএকিউ যে কোনো এক জায়গায় পাবে, 100% শিওর। নেক্সট আমি কিছু প্রশ্ন বলেছি, কোশ্চেন বলেছি, সাম ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা লিখে নাও। How does Shakespeare compare the beauty of his friend to that of a summer's day in sonnet 18? এক নাম্বার। 2 নাম্বার, সাবস্টেন্স। Number 3, justify the significance title of the sonnet 18. Number 4, how does Shakespeare immortalize his friends beauty? How does Shakespeare immortalize his friends beauty? আশা করি আমার এই ভিডিওটা দেখলে পারে পার্ট 1টা দেখবে। কবিতা আমি দুটো পার্টে ভাগ করেছি তোমাদের সুবিধার্থে, টানা তোমাদের ভালো লাগবে না, সেই কারণে ভালো করে বোঝার চেষ্টা করো। টেক্সট বইটা পড়ো, যদি অসুবিধা হয় আবার দেখো। কোশ্চেন যে 4টে দিলাম, এই 4টে কোশ্চেন তুমি অ্যান্সার লেখার চেষ্টা করো। যদি না পারো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, তাহলে পারে দেখবে তোমাদের কখনো অন্ততপক্ষে এই কবিতায় সমস্যা হতে পারে না। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা টিপবে। দেখবে আমার অনেক ইংলিশ গ্রামার লার্নিং ক্লাস আছে, আমি অনেক ভিডিও এর উপরে পাবলিশ করতে চলেছি, তোমরা সবগুলো পেয়ে যাবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও।